Hake rangchakni takhokchong bukhokchong TMV News and Entertainment Channel naitongnai jotono khakhamte hamjak mung yaporo. Don't do drugs and stay healthy. নমস্কার খুলুমখা। আমি আজকে একটু বাংলাতেই বলবো। আমার বাংলা কিন্তু শুদ্ধ হবে না, যাই হোক। একটা কথাই আছে ইংলিশে, আহিন ইজ এনাফ ফর দ্য ওয়াইস, মানে সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হিন্দিতে। তাই আমি আজকে দুই একটা যে আমাদের শান্তনা চাকমাজি তার প্রেসমিটের দ্বারা আমি যা শুনেছি তার উত্তর আমি একটু দেব। আমাদের মিনিস্টার সাহেবা কি বলল যে TTADC-তে 23,000 চাকরি ব্যাকলগ এটাই পূরণ করব, এটা ছিল ত্রিপুরামথার কমিটমেন্ট। আর ADC এরিয়াতে 6,000 পুলিশের চাকরি। ম্যাডাম জি, আমি হাত জোর করে আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা যেটা প্রভিজন, যেটা গাইডলাইন ছিল TTADC-র কাউন্সিলে, যেটা 7 বার চর্চা করার পর সেটাকে আমরা অলরেডি বিল পাস করে থ্রু গভর্নর সেখানে অলরেডি সাবমিট হয়েছে। সেগুলো পূরণ করার জন্য কার দায়িত্ব? ADC-তে যদি 6,000 চাকরি পুলিশের চাকরি যদি হয়, আমরা সবাই মিলেই তো হবে। আমাদের 20 ট্রাইব, আমাদের যেটা এসটি টাইপের জন্যই সেটা। কিন্তু আপনি একজন মিনিস্টার, আপনি একটু ভেবে চিন্তাধারা করে এই কথাগুলো বলার দরকার ছিল। কেন আপনার স্টেটমেন্টে একটা পার্সোনাল অ্যাটাক? কি অ্যাটাক? যে প্রদত্ত কিশোর দেববর্মাজি কি বলেছিল, 23,000 চাকরি ব্যাকলগ সেটা পূরণ করবে ADC সরকার আসার পর। 6,000 চাকরি পুলিশের দেওয়ার কথা ছিল। সেইগুলো তো স্টেট সরকার থেকে তো আমরা পারমিশন পাওয়া দরকার। সেইগুলো যে তার স্যালারি কোথায় থেকে আসবে? কোথায় থেকে আসবে স্যালারি পুলিশের চাকরি? ADC-র হাতে কি ফান্ড আছে? এগুলো আপনি তো চিন্তাধারা করে দেখেন তো, কি বায়ানবাজি করছেন আপনি, আমি তো অবাক। আরে ম্যাডাম জি, আপনারও একজন ST মহিলা, চাকমা সম্প্রদায়ের, ভেবে দেখুন আপনার হাতে এখন পাওয়ার আছে। এইগুলো আপনি এইগুলো দ্বারাই একটা চেতনা থাকার দরকার, একটা থিঙ্কিং থাকা দরকার ছিল। কিন্তু সেইভাবেই যদি আমরা বা সেই বায়ানবাজি যাকে হিন্দিত বলে, যেটা স্টেটমেন্ট, একবার আমার এখনো মনে আছে যে হেমন্ত বিশ্ব শর্মাজি ত্রিপুরাতে এসে কি বাসনবাজি করলো, কই साल में 50,000 हम नौकरी देंगे, त्रिपुरा में साल में 50,000 बेकार को नौकरी देंगे, स्मार्टफोन देंगे, मिस कॉल, एगुलो तो बात ही दें, लज्जार विषय। और मोदी जी का सबका साथ, सबका प्रयास, सबका विश्वास, এইগুলো স্টেটমেন্ট এখন অল ওভার ইন্ডিয়ার মানুষ বুঝে গেছে। প্লিজ আপনার স্টেটমেন্টগুলো একটু রক্ষা করে বলবেন। মানুষ বা এখন জনপ্রতিনিধি, পাবলিক, জনতা জনার্দন, কম আর বেশ অনেকেই বুঝে। প্লিজ ম্যাডাম, আপনি একজন ST, আপনি একজন আমাদের মিনিস্টার, দয়া করে আপনার স্টেটমেন্টগুলো আরেকটু বিখ্যাতভাবে বলেন। পলিটিক্যালিভাবে যে কোনো কাজকে নেবেন না, যে কোনো স্টেটমেন্টকে নেবেন না। এইভাবে যদি স্টেটমেন্টকে আমরা ফলো করি, অনেক কিছু ভারতীয় জনতা পার্টির যেগুলো স্টেটমেন্ট, মোদির থেকে শুরু করে, মিস কল থেকে শুরু করে, বছরে 50,000 অল ওভার ইন্ডিয়াতে কত বেকারের চাকরি দেব, এগুলো তো আমরাও তো পার্সোনাল অ্যাটাক অনেক কিছু বলতে পারি। কিন্তু আমাদের TTADC এরিয়ার কত ফান্ড আছে? 860 কোটি বছরে, 33,000 কোটি অল ওভার স্টেটের আন্ডারে। কিন্তু আমরা বা আমাদের TTADC-র এরিয়ার আমরা 6,000 পুলিশের চাকরি দেওয়ার আমরা কি ব্যর্থতা? কেন ব্যর্থতা আপনি একটু ভেবে দেখুন। আমরা পাবলিকের সার্ভেন্ট বা আপনারা পাবলিকের সার্ভেন্ট, আমরাই নয়, যারা নেতৃত্ব, যারা পদ
পুষে আছে, তারাই তো এই ডিউটিগুলো ব্যাখ্যা করে দেখা দরকার। কারণ একটা কমিটমেন্ট, চাই ত্রিপুরা মত হোক, চাই বিজেপির হোক, চাই সিপিএম সরকারের হোক, চাই কংগ্রেসের হোক, কিন্তু আমাদের বেকারদের, যুবকদের যদি আমরা চাকরি দেই, যে সেটা একটা নাম এবং সুনাম, যে কোনো সরকারি হোক তারই সুনাম। পাওয়ারা যা আছে বা যে ততটুকু সময় আছে, সেই সময়ের একটা মানুষ আপনাদের প্রতি একটা কি বলে বাংলা ভাষায় কি বলে সেটাকে একটা অ্যাপ্রিসিয়েট বা প্রশংসা করে। তাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি ম্যাডাম, এইগুলো স্টেটমেন্ট ঠিক না। কিন্তু জনগণ এখন জাগরুক, সচেতন, অনেক কিছু জানে শুনে দেখে। এখন 6G জামানা, 5G জামানা, এখন মোবাইলের দ্বারা সব কিছু নিউজ প্রচার, সোশ্যাল মিডিয়ার দ্বারা সব কিছু দেখছে। এইভাবে পার্সোনাল অ্যাটাক করবেন না। আপনারা সবসময় আপনার স্টেটমেন্টটা একদম পার্টিকুলার, একদম একটার পার্সোনালি অ্যাটাক, সেগুলো হয় না। মহারাজের বিরুদ্ধে আপনি কি কি বললেন, বছরে না 6,000 পুলিশের চাকরি, 23,000 ব্যাকলগের চাকরি, এইগুলো অর্থ কোথায় থেকে আসবে? যদি রাজ্য সরকার এইগুলো স্টেপ না নেই, তাহলে আমরা কোথায় থেকে এইগুলো পাবো? এই অর্থগুলো কোথায় থেকে পাবো? তাই আমার আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ, আপনারা সবাই মিলে আপনাদের বেকার দেখার সমস্যার সমাধান করার চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ। আমি একজন সাধারণ মহারাজের ওয়ারিয়র, এমন একজন সাধারণ পাবলিক, যা আমরা জানি শুনি ততটুকুই আমি বলবো। আমার কোনো অত অভিজ্ঞতাও নেই। তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবো হাত জোর করে। দেখেন ম্যাডাম, পলিটিক্যালে অনেক কিছুই বলে মানুষ বলতে যারা লিডার, যারা প্রতিনিধি, তারা অনেক কিছুই বলে। এমনকি দেখেন, আপনি নিজেই বিজেপিতে আছেন, বিজেপির তাদের ম্যানিফেস্টো কি, তাদের বায়ানবাজি, তাদের ভাষণ আপনি নিজে ভেবে দেখেন। কিন্তু পাবলিক জনতা এখন জাগরুক। তাই আপনার কাছে এটাই রিকোয়েস্ট থাকবো, মানে ফালতু করে বায়ানবাজি স্টেটমেন্ট ঠিক না। আমরা বাস্তবায়ন করতে হইব, বেকারদের সমস্যার সমাধান করতে হইব। কারণ আমাদের ত্রিপুরার যে গরিব সংখ্যার লোক অনেক বেশি, এখন কতটুকু বেকার বাড়তে আসে, বেকার সমস্যার সমাধান করতে পারিনি এখন অবধি। কারণ 8 বছর রানিং এখন আপনাদের যে বিজেপি সরকার, তো সব বেকারদের সমস্যার সমাধান করা আপনার থ্রু এটা সম্ভব না। কিন্তু ধীরে আসতে সবাইকে অল্প 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 করে আমরা তাদেরকে, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে এডুকেটেড, যারা জার্জির একটা ব্যক্তিগত কি বলে তাকে বাংলা ভাষায়, জার্জির একটা মানে স্মরণ শক্তি বা যার একটা পার্সোনালভাবে যারা শিক্ষা দীক্ষা করেছে, তাদের উপযুক্ত পাওক, সেটাই আমরাও চাই। নমস্কার, হামবাই খুলুমখা।